হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমার বেকিং লাইফের কিছু গল্প শেয়ার করব। তো আমি কখনো বা কোনোদিন ভাবতেও পারি নাই যে আমি কেক বিক্রি করে খাইতে হবে। একদিন এমন একটা অবস্থা, আমার হাতে কোনো টাকাই ছিল না। তো ভাবলাম লাইফে বাঁচতে হলে কিছু করতেই হবে। তো কি করা যায় বলতে বলতে মাথায় আইডিয়াটা আসলো যে আমি তো আসলে কেক বানাতে পারি। তো চেষ্টা করা যাক যে আমি যদি কেক ভালোভাবে বানাতে পারি, অবশ্যই আমার কেক সেল হবে। তারপর ৩,০০০ টাকা আমার এক পরিচিত আপুর কাছ থেকে ধার নিই। তো এই ৩,০০০ টাকা দিয়ে যতটুকু পারছি কেকের আইটেমগুলো আনছি ভালো কথা, বাট আনার পরে তো মহা টেনশনে পড়ে গেলাম যে আনছি, এখন যদি সেল না করতে পারি আমি টাকাগুলো কই থেকে দেব। তারপর যে আপুর কাছ থেকে আনছি ওই আপুর কাছে বললাম, আপু আমি তো টাকা নিছি ভালো কথা, কেকের সবকিছু আনলাম যে কেক বানাবো, তো এখন তো কোনো অর্ডারই আসতেছে না, এখন কি করব? তো ওই আপু আমারে বলতেছে, কোনো টেনশন করিস না, ইনশাআল্লাহ এটা থেকে তুই একদিন সফল হইতে পারবি, বা ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি, ওই অনেক কিছু বললে আমারে বুঝাইছে। বোঝানোর পর বলতেছে, আচ্ছা তুই আমার জন্য একটা কেক বানা, আমি তোর কাছ থেকে কেক নিয়ে খামো। আসলে যে আপুটা আমাকে এত সাপোর্ট, এত ভালোবাসা দিতেছে, আসলে কিন্তু ও আমার আপন কেউই না। হয়তো আমার আপন লোকগুলো আমাকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা দিত না, কিন্তু ওই মানুষটার কাছ থেকে আমি এতটা সাপোর্ট আর ভালোবাসা পাইছি। আর আমি সকল আপুদেরকে একটা কথাই বলবো, কারোর জন্য নির্ভরশীল হয়ে থাকবেন না, নিজে কিছু করার চেষ্টা করবেন, কোনো কাজকেই ছোট মনে করবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।